সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব, আমার বেতন তো 3 মাসে আটকে গেল। তো আমার তো বেতনটা দেওয়া উচিত, তা না হলে আমি সংসারটা কিভাবে চালাই বলেন? আপনারা যদি ঠিকভাবে বেতন না দিতে পারেন তাহলে তো আমি এখানে চাকরি করতে পারবো না। না আপনারা কি চান আমি এখান থেকে চলে যাই বলেন? আমার তো পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, সংসার চালাইতে হয়। বেতনটা দিলে আমার জন্য খুব ভালো হয়। হুজুর, আমগোর বিষয়টা তো আপনি জানোনি, সমাজ থেকে ওইরকম টাকা পয়সা উঠেও না। এখন মনে করেন যে আমগোর তো চলা আসলে হইতেছে না, কারণ ওই যে মসজিদের যে ওজুখানার কাজটা করলাম ওইখানে আরো কিছু টাকা দেনা রয়ে গেছে। এখন তো আপনারও টাকা দেওয়া লাগে, কারণ আপনি না দিলে আপনি কি করে চলবেন? তা আসলে আমি কেশিয়ার সাথে একটু পরামর্শ করে দেখি, কথা কইয়া যে কেশে টাকা পয়সা আছে কি না। তো আপনি একটু যদি আমার বাসায় আসতেন তাহলে একটু বিকালে আইসেন, আমি পরামর্শ করে দেখি, পরে আপনার যা যেটুকু দেওয়া যায় অন্তত পক্ষে আপনার চলার লিগা আমরা কিছু দিয়ে দিব আর কি। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, তাহলে বিকালবেলা আসরের নামাজ পড়ে আমি আপনার বাসায় যাবনি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো, আসলে এই হুজুরের তো বেতনটা তো দেওয়া লাগে। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সভাপতি সাহেব, বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, আপনি তো আমার আসতে বলছিলেন, বেতন দেওয়ার কথা ছিল, সেজন্য আসলাম। হ্যাঁ হুজুর, আপনার তো আসতে কইছিলাম, কেশিয়ার সাথে কথা বললাম, কেশে টাকা পয়সা নাই। এখন এটি রাখেন আপাতত, চলেন পরে আমি দেখতেছি কি করা যায়। সভাপতি সাহেব, আমি আপনাদের কাছে 3 মাসের বেতন পাও না। 3 মাসের বেতন 6,000 টাকা করে হইলে 18,000 টাকা হয়, আর তার মধ্যে আপনি এখানে আমাকে দিলেন 1500 টাকা। তাহলে এই 1500 টাকা দিয়ে আমি আমার সংসারটা কিভাবে চালাবো আপনি বলেন? আমার বেতন হচ্ছে 6,000 টাকা। সরকারি চাকরিজীবী বলেন, ব্যবসা বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, এত কম মজুরিতে কেউ চাকরি করে? শুধুমাত্র আমাদের বেলায় আপনাদের যত সমস্যা হয়। 3 মাসের বেতন পাও না, এখানে 1500 টাকা দিচ্ছেন, এটা দিয়ে আমি কি করবো? না পাবো আমি 1 বস্তা চাউল, না পাবো বাজার সদাই, না পাবো আমার সন্তানের জন্য একটা কিছু কেনার জন্য। তাহলে আপনারা কি চান না যে আমরা এখানে চাকরি করি, বা আমাদের বেতনের দিকে আপনাদের কোনো খেয়াল রাখা এটা উচিত ছিল না বলেন? আপনাদের সংসারের বেলায় আপনারা সব ঠিকঠাক করতেছেন, আমাদের সংসারের চিন্তা আর আপনারা করতেছেন না। যে হুজুরদের মনে কোনো টাকা পয়সা লাগে না, হুজুরদের মনে এমনি আল্লাহ তাআলা সব কিছু এমনি দিয়ে দেয়, এমন ভাবতেছেন? তা না হলে এই 1500 টাকা আমাকে কিভাবে দিলেন? কি মনে করে টাকাটা দিলেন? আমাকে অনেকে বলছিল এই মসজিদে হুজুর টিকতে পারে না, ইমাম সাহেব টিকতে পারে না। এখন বুঝতে পারছি কেন টিকতে পারে না। আপনারা হুজুরদের বেতন দিতে চান না, টাকা পয়সা তো কম তোলেন না, টাকা পয়সা তুলে যত ধরনের উন্নয়ন আছে সব উন্নয়নের কাজ করেন, কিন্তু হুজুরের বেলায় বেতনের বেলায় আপনাদের কোনো সচেতনতা নেই। আমাদের কি সংসার নাই, পরিবার পরিজন নাই? আপনাদের যে সমস্যা, টাকা পয়সা নাই, ফান্ডে টাকা নাই, তাহলে এই টাকাটাও রাখেন, এটা দিয়েও কোনো উন্নয়নমূলক কাজ করবেন। আর আমার বেতন আপনাদের দিতে হবে না, আমার টাকা লাগবে না, আর আমার বেতন আমি ছেড়ে দিলাম। আর আপনাদের মসজিদে চাকরি করা সম্ভব না, আমি চলে যাবো আজকে। বর্তমান সময়ে মসজিদ মাদ্রাসা কমিটিগুলোতে ইমাম সাহেবের বেতনের বেলায় আপনারা উদাসীন থাকেন। আপনার যেমন পরিবার পরিজন আছে, ইমাম সাহেবদেরও পরিবার পরিজন আছে। সেজন্য ইমাম সাহেবদের বেতনের বেলায় উদাসীন না থেকে তাদের বেতনটা নিয়মিত পরিশোধ করা উত্তম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন এবং ভালো কাজের পাশে থাকবেন ইনশাআল্লাহ।